আসসালামু আলাইকুম সবাইকে। সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব স্পোকেন রুলের পার্ট 16 এবং এই পার্টে স্পোকেন রুল 151 থেকে 160 পর্যন্ত। যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পূর্ববর্তী ক্লাসগুলো করে তারপরে এই পার্টে আসবেন। আর আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন। চলেন আজকের ক্লাসটি শুরু করা যাক। স্পোকেন রুল নাম্বার 151, প্ল্যান টু এর বাংলা অর্থ হচ্ছে পরিকল্পনা করা। প্ল্যান টু এমন একটি অভিব্যক্তি যা কোনো কাজ বা কার্যকলাপ করার জন্য পরিকল্পনা করার অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস প্ল্যান টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই প্ল্যান টু ভিজিট প্যারিস নিউ ইয়ার। আমি আগামী বছর প্যারিসে ভ্রমণ করার পরিকল্পনা করেছি। 2 নম্বর হচ্ছে শি প্ল্যানস টু স্টার্ট নিউ প্রজেক্ট। সে একটি নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা করেছে। উই প্ল্যান টু গো অন এ রোড ট্রিপ ইন দ্য সামার। আমরা গ্রীষ্মে একটি রোড ট্রিপে যাবার পরিকল্পনা করছি। দে প্ল্যান টু অর্গানাইজ এ পার্টি দিস উইকেন্ড। তারা এই সপ্তাহান্তে একটি পার্টি আয়োজন করার পরিকল্পনা করছে। ইউ প্ল্যান টু স্টাডি হার্ডার ফর দ্য নেক্সট এক্সাম। তুমি পরবর্তী পরীক্ষার জন্য আরও কঠোরভাবে পড়ার পরিকল্পনা করো। হি প্ল্যানস টু টেক এ সাবেটিক্যাল ফ্রম ওয়ার্ক। সে কাজ থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছে। আই প্ল্যান টু লার্ন হাউ টু কুক। আমি রান্না শেখার পরিকল্পনা করেছি। শি প্ল্যানস টু সেভ মানি ফর এ নিউ কার। সে একটি নতুন গাড়ির জন্য টাকা সঞ্চয় করার পরিকল্পনা করেছে। উই প্ল্যান টু ভলান্টিয়ার অ্যাট দ্য লোকাল শেল্টার। আমরা স্থানীয় আশ্রয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার পরিকল্পনা করেছি। দে প্ল্যান টু বিল্ড এ নিউ হাউস। তারা একটি নতুন বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করেছে। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 152, হোপ টু এর বাংলা অর্থ হচ্ছে আশা করা। হোপ টু এমন একটি অভিব্যক্তি যা কোনো কাজ বা কার্যকলাপ করার জন্য আশা বা ইচ্ছা প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হোপ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হোপ টু ভিজিট জাপান নেক্সট ইয়ার। আমি আগামী বছর জাপান ভ্রমণ করার আশা করি। শি হোপস টু বিকাম এ ডক্টর ওয়ান ডে। সে একদিন ডাক্তার হতে চায়। উই হোপ টু উইন দ্য কম্পিটিশন। আমরা প্রতিযোগিতাটি জিততে আশা করি। দে হোপ টু গেট গুড গ্রেডস ইন স্কুল। তারা স্কুলে ভালো গ্রেড পেতে আশা করে। ইউ হোপ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। তুমি বিশ্ব ভ্রমণ করতে আশা করো। হি হোপস টু সি হিজ ফ্রেন্ডস সোন। সে শীঘ্রই তার বন্ধুদের দেখতে আশা করে। আই হোপ টু গেট এ প্রমোশন অ্যাট ওয়ার্ক। আমি কাজে পদোন্নতি পাওয়ার আশা করি। শি হোপস টু বাই এ নিউ হাউস দিস ইয়ার। সে এই বছর একটি নতুন বাড়ি কিনতে চায়। উই হোপ টু গো হাইকিং ইন দ্য মাউন্টেন্স। আমরা পর্বতে হাঁটতে যাওয়ার আশা করি। দে হোপ টু অ্যাচিভ দেয়ার গোল। তারা তাদের লক্ষ্য অর্জন করতে আশা করে। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 153, ডেয়ার টু এর বাংলা অর্থ হচ্ছে সাহস করা। ডেয়ার টু এমন একটি অভিব্যক্তি যা কোনো কাজ করার সাহস বা চ্যালেঞ্জ গ্রহণের অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডেয়ার টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পলগুলো হচ্ছে, আই ডেয়ার টু স্পিক মাই মাইন্ড। আমি আমার মনের কথা বলার সাহস করি। শি ডেয়ার্স টু ট্রাই নিউ থিংস। সে নতুন কিছু চেষ্টা করার সাহস রাখে। উই ডেয়ার টু চ্যালেঞ্জ আওয়ার সেলভস। আমরা নিজেদের চ্যালেঞ্জ করার সাহস করি। দে ডেয়ার টু স্পিক আপ ফর হোয়াটস রাইট। তারা সঠিকতার জন্য কথা বলার সাহস রাখে। ইউ ডেয়ার টু ফেস ইউর ফিয়ার্স। তুমি তোমার ভয়গুলোর মুখোমুখি হওয়ার সাহস রাখো। হি ডেয়ার টু ড্রিম বিগ। সে বড় স্বপ্ন দেখার সাহস রাখে। এখন দেখব 7 নাম্বার এক্সাম্পল, আই ডেয়ার টু সুইম ইন দ্য ওশিয়ান। আমি সাগরে সাঁতার কাটার সাহস করি। শি ডেয়ার্স টু স্ট্যান্ড আপ ফর হার বিলিভস। সে তার বিশ্বাসের জন্য দাঁড়ানোর সাহস রাখে। উই ডেয়ার টু আস্ক ডিফারেন্ট কোয়েশ্চেন্স। আমরা কঠিন প্রশ্ন করার সাহস রাখি। দে ডেয়ার টু টেক রিস্ক ইন বিজনেস। তারা ব্যবসায় ঝুঁকি নেওয়ার সাহস রাখে। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 154, অ্যাটেম্প্ট টু চেষ্টা করা। অ্যাটেম্প্ট টু এমন একটি অভিব্যক্তি যা কোনো কাজ করার জন্য চেষ্টা করে অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাটেম্প্ট টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই উইল অ্যাটেম্প্ট টু সলভ দ্য পাজল। আমি তা দ্বারা সমাধান করার চেষ্টা করব। শি অ্যাটেম্প্ট টু ক্লাইম্ব দ্য মাউন্টেন। সে পর্বতটি চড়ার চেষ্টা করেছিল। উই অ্যাটেম্প্ট টু ফিনিশ দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে। আমরা শুক্রবারের মধ্যে প্রকল্পটি শেষ করার চেষ্টা করছি। দে অ্যাটেম্প্ট টু ব্রেক দ্য রেকর্ড। তারা রেকর্ড ভাঙার চেষ্টা করছিল। ইউ শুড অ্যাটেম্প্ট টু লার্ন নিউ স্কিল। তোমাকে নতুন দক্ষতা শেখা চেষ্টা করা উচিত। হি অ্যাটেম্পটেড টু ফিক্স দ্য ব্রোকেন চেয়ার। সে ভাঙা চেয়ার মেরামত করার চেষ্টা করছিল। আই উইল অ্যাটেম্প্ট টু রিচ ইউ টুমরো। আমি আগামীকাল তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করব। শি অ্যাটেম্প্ট টু বেক এ কেক।
সে কেক বানানোর চেষ্টা করছিল। উই অ্যাটেম্প টু মেক এ নিউ ইনভেনশন, আমরা একটি নতুন আবিষ্কার করার চেষ্টা করেছিলাম। দি অ্যাটেম্প টু অর্গানাইজ দ্য ইভেন্ট, তারা ইভেন্টটি আয়োজন করার চেষ্টা করেছিল। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 155, ফরগেট টু, ভুলে যাওয়া। ফরগেট টু এমন একটা অভিব্যক্তি যা কোনো কাজ বা কার্যকলাপ ভুলে যাওয়ার অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফরগেট টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ফরগেট টু কল মাই মম, আমি আমার মাকে ফোন করতে ভুলে গেছি। শি ফরগেট টু ব্রিং হার বুক, সে তার বই আনার কথা ভুলে গিয়েছে। তো উই ফরগেট টু বাই মিল্ক, আমরা দুধ কিনতে ভুলে গেছিলাম। দে ফরগট টু টার্ন অফ দ্য লাইটস, তারা আলো বন্ধ করতে ভুলে গিয়েছিল। ইউ ফরগেট টু ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি তোমার হোমওয়ার্ক শেষ করতে ভুলে গিয়েছিলে। হি ফরগেট টু সেন্ড দ্য ইমেইল, সে ইমেল পাঠাতে ভুলে গিয়েছিল। আই ফরগেট টু পিক আপ দ্য প্যাকেজ, আমি প্যাকেজটি নিতে ভুলে গিয়েছিলাম। শি ফরগেট টু লক দ্য ডোর, সে দরজা তালা দিতে ভুলে গিয়েছিল। উই ফরগেট টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমরা সবে উপস্থিত থাকতে ভুলে গিয়েছিলাম। দে ফরগেট টু রিপ্লাই টু দ্য মেসেজ, সে বার্তাটির উত্তর দিতে ভুলে গিয়েছিল। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 156, লার্ন টু, এর বাংলা অর্থ হচ্ছে শেখা। লার্ন টু এমন একটি অভিব্যক্তি যা কোনো কাজ বা কার্যকলাপ শেখার অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস লার্ন টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ওয়ান্ট টু লার্ন টু কুক নিউ ডিশেস, আমি নতুন রান্না করতে শিখতে চাই। শি ইজ লার্নিং টু প্লে দ্য গিটার, সে গিটার বাজাতে শিখছে। উই শুড লার্ন টু রেসপেক্ট আদার, আমাদের উচিত অন্যদের সম্মান করতে শেখা। শি হ্যাজ লার্ন টু স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, সে সাবলীলভাবে ফ্রেঞ্চ বলতে শিখেছে। চিলড্রেন নিডস টু লার্ন টু শেয়ার দেয়ার টয়স, শিশুদের তাদের খেলনা ভাগ করে নিতে শেখা দরকার। আই এম লার্নিং টু ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে শিখছি। দে আর ট্রাইং টু লার্ন টু সলভ প্রবলেম টুগেদার, তারা একসাথে সমস্যা সমাধান করতে শিখতে চেষ্টা করছে। ডিড ইউ লার্ন টু সুইম অ্যাজ এ চাইল্ড, তুমি কি ছোটবেলায় সাঁতার শিখেছিলে? উই মাস্ট টু বি পেশেন্ট ইন ডিফারেন্ট সিচুয়েশন, কঠিন পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধরতে শেখা উচিত। শি ইজ লার্নিং টু রাইট এ নোবেল, এটার বাংলা হচ্ছে সে একটি নোবেল বলতে উপন্যাস, সে একটি উপন্যাস লেখার চেষ্টা করছে। স্পোকেন রুল নাম্বার 157, চুজ টু, বেছে নেওয়া। চুজ টু এমন একটি অভিব্যক্তি যা কোনো কাজ বা কার্যকলাপ করার সিদ্ধান্ত বা পছন্দ প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাব প্লাস টু, চুজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই চুজ টু স্টাডি অ্যাব্রোড, আমি বিদেশে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। শি চুজ টু পারসিউ এ ক্যারিয়ার ইন মেডিসিন, সে চিকিৎসা শাস্ত্রে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছিল। উই চুজ টু গো অন ভ্যাকেশন দিস সামার, আমরা এই গ্রীষ্মে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। দে চুজ টু স্টার্ট দেয়ার ওন বিজনেস, তারা নিজেদের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। ইউ চুজ টু মুভ টু এ নিউ সিটি, তুমি একটি নতুন শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে। হি চুজ টু চেঞ্জ হিজ জব, সে তার চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল। আই চুজ টু ওয়ার্ক ফ্রম হোম, আমি বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। শি চুজ টু জয়েন দ্য ফিটনেস ক্লাব, সে ফিটনেস ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। উই চুজ টু সেলিব্রেট আওয়ার অ্যানিভার্সারি ইন প্যারিস, আমরা আমাদের বার্ষিকী প্যারিসে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। দে চুজ টু বাই এ নিউ হাউস, তারা একটি নতুন নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছিল। স্পোকেন রুল নাম্বার 158, ডিল উইথ, মোকাবিলা করা। ডিল উইথ এমন একটি ব্যক্তি যা কোনো সমস্যা বা পরিস্থিতির সাথে মোকাবিলা বা পরিচালনা করে ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাবজেক্ট প্লাস ডিল উইথ প্লাস অবজেক্ট। আই হ্যাভ টু ডিল উইথ ডিফিকাল্ট কাস্টমার, আমাকে একটি কঠিন গ্রাহকদের সাথে মোকাবিলা করতে হবে। শি ইজ ডিলিং উইথ এ লটস অফ স্ট্রেস, সে অনেক মানসিক চাপের সাথে মোকাবিলা করছে। উই ডিল উইথ কাস্টমার কমপ্লেইন্টস রেগুলারলি, আমরা নিয়মিতভাবে গ্রাহকদের অভিযোগগুলোর সাথে মোকাবিলা করি। দে ডিল উইথ ইমার্জেন্সিস অ্যাট ওয়ার্ক, তারা কাজের জরুরি পরিস্থিতি মোকাবিলা করে। ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য সিচুয়েশন ক্লামলি, তোমাকে পরিস্থিতিটি শান্তভাবে মোকাবিলা করতে হবে। হি ডিলস উইথ টেকনিক্যাল ইস্যুস, সে প্রযুক্তিগত সমস্যাগুলোর সাথে মোকাবিলা করে। আই ডিল উইথ পেপার ওয়ার্ক অল ডে, আমি পুরো দিন কাগজপত্রের সাথে মোকাবিলা করি। শি ডিলস উইথ দ্য টিম শিডিউলিং, সে দলের সময়সূচিগুলো পরিচালনা করে। উই ডিল উইথ ডেডলাইন এভরি উইক, আমরা প্রতি সপ্তাহে ডেডলাইনগুলোর সাথে মোকাবিলা করি। দে ডিল উইথ পাবলিক রিয়াকশন ইস্যুস, তারা জনসংযোগ সংক্রান্ত বিষয়গুলো সামলায়। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 159, গেট অ্যালং উইথ, বোঝাপড়া করা। গেট অ্যালং উইথ এমন একটি অভিব্যক্তি যা কাউকে বা কোনো কিছুর সাথে সঠিকভাবে সম্পর্ক বোঝাপড়ার প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাবজেক্ট প্লাস গেট অ্যালং উইথ প্লাস অবজেক্ট। আই অলওয়েজ ট্রাই টু গেট অ্যালং উইথ মাই কোয়ার্কার্স,
আমি সবসময় আমার সহকর্মীদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। শি ডাজেন্ট গেট অ্যালং উইথ হার নেইবার্স, সে তার প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখে না। ডু ইউ গেট অ্যালং উইথ ইউর সিবলিংস, তুমি কি তোমার ভাই বোনদের সাথে ভালোভাবে চলো? উই ইউজুয়ালি গেট অ্যালং উইথ ইচ আদার ডেসপাইট আওয়ার ডিফারেন্সেস, আমাদের পার্থক্য সাদা সত্ত্বেও আমরা সাধারণ একে অপরের সাথে মিলেমিশে থাকি। হি ফাইন্ডস ইট হার্ড টু গেট অ্যালং উইথ নিউ পিপল, সে নতুনদের সাথে মিশে থাকতে কষ্ট হয়, নতুন লোকদের সাথে মিশতে তার কষ্ট হয়। আই গট অ্যালং উইথ এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ইস্টারডে, আমি গতকাল পার্টিতে সবার সাথে ভালোভাবে মিশেছিলাম। দে ডোন্ট সিম টু গো অ্যালং উইথ দেয়ার বস, তারা তাদের বসের সাথে ভালোভাবে মিশতে পারে না বলে মনে হয়। হাউ ডু ইউ গেট অ্যালং উইথ ইউর ক্লাসমেটস, তুমি তোমার সহপাঠীদের সাথে কেমনভাবে মিশো? দ্য নিউ ম্যানেজার গেটস অ্যালং উইথ অল দ্য এমপ্লয়িজ, নতুন ম্যানেজারের সকল কর্মচারীর সাথে ভালোভাবে মেশে। উই নিড টু লার্ন টু গেট অ্যালং উইথ পিপল ফ্রম ডিফারেন্ট কালচারেস, আমরা বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মিলেমিশে চলতে শেখা দরকার। আমাদের বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে চলতে শেখা দরকার। স্পোকেন রুল নম্বর 160, বি রেসপন্সিবল ফর, দায়ী হওয়া। বি রেসপন্সিবল ফর এমন একটি অভিব্যক্তি যা কোনো কাজ বা দায়িত্বের প্রতি দায়িত্বশীলতা বা দায়িত্ব প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি রেসপন্সিবল ফর প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজি। আই এম রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য টিম, আমি দলের পরিচালনার জন্য দায়ী। শি ইজ রেসপন্সিবল ফর হ্যান্ডেলিং কাস্টমার কমপ্লেন্টস, সে গ্রাহকের অভিযোগগুলো পরিচালনার জন্য দায়ী। উই আর রেসপন্সিবল ফর অর্গানাইজিং দ্য ইভেন্ট, আমরা ইভেন্টটি আয়োজনের জন্য দায়ী। দে আর রেসপন্সিবল ফর মেইনটেইনিং দ্য ইকুইপমেন্ট, তারা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর কমপ্লিটিং দ্য রিপোর্ট, তুমি রিপোর্টটি সম্পূর্ণ করার জন্য দায়ী। হি ইজ রেসপন্সিবল ফর দ্য কোম্পানি ফাইন্যান্স, সে কোম্পানির আর্থিক ব্যবস্থাপনার জন্য দায়ী। আই এম রেসপন্সিবল ফর দ্য প্রজেক্ট সাকসেস, আমি প্রকল্পের সফলতার জন্য দায়ী। শি ইজ রেসপন্সিবল ফর টেকিং কেয়ার অফ দ্য কিডস, সে বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য দায়ী। উই আর রেসপন্সিবল ফর এনশিওরিং সেফটি, আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়ী। দে আর রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য বাজেট, তারা বাজেট পরিচালনার জন্য দায়ী। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের যেহেতু একটা নতুন চ্যানেল, তাই সবার কাছে আমরা প্রত্যাশা করছি যে সাপোর্ট করবেন আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ইনশাল্লাহ আমাদের এই সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে আমরা বেসিক টু অ্যাডভান্সের ফুল ফ্রি স্পোকেন কোর্স লঞ্চ করব এবং সিকোয়েন্স অনুসারে ভিডিও আপলোড করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।